হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে একটা মাছের রেসিপি দেখাবো, বিনস আলু মাছ দিয়ে ঝাল ঝোল। প্রথমে কড়াইতে পরিমাণ মতো তেল দিলাম মাছ ভাজার জন্য। মাছগুলোতে আমি পরিমাণ মতো নুন আর হলুদ মিশিয়ে ভালো করে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেলে যে বাকি তেলটা থাকবে তার মধ্যে আমি একটা মিডিয়াম সাইজ পেঁয়াজকে কুচো করে নিয়েছি আর একটা মিডিয়াম সাইজ টমেটো ওর মধ্যে অ্যাড করছি। টমেটো আর পেঁয়াজটা ভালো করে কষে নেব। এবার ওর মধ্যে আমি পরিমাণ মতো নুন আর চিনি অ্যাড করছি। ভালো করে পেঁয়াজ আর টমেটোটা নুন আর চিনির সঙ্গে ভালো করে কষতে থাকবো। এবার ওর মধ্যে 12-14 পিস মতো বিনস আমি দু টুকরো করে কেটে আগে রেখেছিলাম, সেইগুলোকে অ্যাড করলাম। ওটাকে ওর সঙ্গে ভালো করে কষে নেব। এবার ওর মধ্যে আমি পরিমাণ মতো আবার একটু হলুদ অ্যাড করলাম। 1 চামচ আদা রসুনের পেস্ট সম পরিমাণ ওর সঙ্গে দিয়ে আমি ভালো করে কষে নিচ্ছি। আর ওর মধ্যে আগে থেকে সেদ্ধ করা একটা মিডিয়াম সাইজ আলু আমি ডুমো করে কেটে সেদ্ধ করে রেখেছিলাম, সেটা অ্যাড করলাম। আমি 3 বাটি মতো জল অ্যাড করছি, যেহেতু এটা ঝোল তাই একটু বেশি পরিমাণই জল দিচ্ছি। এর মধ্যে আমি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম, যে যেমন ঝাল খাবেন সেই রকম অ্যাড করবেন। ঝোলটা ফুটে উঠলে এবার আমি এই ভেজে রাখা যে মাছ 8 পিস মতো আমি মাছ নিয়েছি, সেই মাছটা আমি অ্যাড করব। ঝোলটা ফুটে উঠেছে, এবার ওর মধ্যে আমি মাছের পিসগুলো অ্যাড করে দিলাম। এবার ওর মধ্যে 1 টিস্পুন আমি সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, সেই পেস্টটা অ্যাড করছি। ঝোলটা মিনিট 10 মতো আমি ফুটিয়ে নেব, তাহলে মাছের ভেতর নুন ঝাল সব ভালোভাবে ঢুকবে। বিনস আলু মাছের ঝাল ঝোল রেডি হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে এটা সার্ভ করছি। আপনারা বানিয়ে জানাবেন কেমন লেগেছে। আপনাদের অবশ্যই ভালো লাগবে। আপনারা বানিয়ে জানাবেন কেমন হলো, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। আজকের মতো টাটা।